দেশের নিরাপত্তা ও নির্বাচনী স্থিতিশীলতার সামনে নতুন এক জটিল হুমকি দেখা দিয়েছে। একদিকে বিদেশি অস্ত্র এবং দেশীয় লুট হওয়া আগ্নেয়াস্ত্রের বিস্তার, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর অপব্যবহার। সরকার বলছে এই পরিকল্পনা একটি সম্পূর্ণ প্যাকেজ হয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। কয়েক সপ্তাহ ধরে দেশের বাহির ও ভেতর থেকেই অস্ত্র এবং বিস্ফোরক শনাক্ত হয়েছে। একই সঙ্গে নির্ভরযোগ্য সূত্র বলছে সরকারের কাছে গোপন তথ্য রয়েছে চীনা মডেলের ডিপসিক AI আমদানি হয়ে দেশের ডিজিটাল পরিবেশ বদলে দেওয়ারও ষড়যন্ত্র চলছে। এমনকি প্রধান বিচারপতি এই বিষয়গুলোতে ইতোমধ্যে নজর দিয়েছেন। সূত্র মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরব পদক্ষেপ পুরো শৃঙ্খলার পরীক্ষা হিসেবে দেখছে সরকার। নানা কাণ্ডের মধ্যেই রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালানো হয় রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগিতে। এই তল্লাশিতে উদ্ধার হয় 8টি বিদেশি পিস্তল, 14টি ম্যাগাজিন, 26 রাউন্ড অ্যামুনিশন, 2.39 কেজি গান পাউডার ও 2.23 কেজি প্লাস্টিক বিস্ফোরক। এই ট্রেনটি সাধারণত ঢাকা রাজশাহী রুটে চলাচল করে এবং এটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। সেনাবাহিনী ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুসারে এ ধরনের চালান দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে সক্ষম ভয়াবহ অসামরিক পরিকল্পনার অংশ। সরকারি সূত্র বলছে গত কয়েক মাসে দেশের বাহির থেকে ভেতরে প্রবেশকালে বেশ কিছু অস্ত্র চালান ধরা পড়েছে। তবুও এখনো দেশের লুট হওয়া ও গায়েব প্রায় 1000-এরও বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। গত বছর রাজধানী সহ কয়েকটি স্থানে আন্দোলন দমনকালে ব্যবহৃত অস্ত্রগুলোর অধিকাংশ এখনো অননুমোদিতভাবে ঘুরে বেড়াচ্ছে বলেও আভাস পাওয়া গেছে। শুধু আগ্নেয়াস্ত্রই নয়, সরকারের কাছে গোপন বার্তা রয়েছে যে চীনের তৈরি ডিপসিক AI মডেল দেশের মধ্যে এসেছে এবং এ মডেলকে ব্যবহার করে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সূত্র বলছে ডিপসিকের সামর্থ্য দ্রুত ও ভয়াবহ কন্টেন্ট তৈরিতে সক্ষম ছবি, ভিডিও, নাটকীয় গল্প ও মিথ্যাচার ছড়ানোর কাজে ব্যবহার করলে নির্বাচনী মাঠে মাত্রাহীন ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, ভোট গ্রহণের আগের রাত কিংবা ভোটের দিনও পরিস্থিতি কবলিত হতে পারে। যদিও সরকার মিস ইনফরমেশন মোকাবিলায় একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা করেছে, তবুও বিশেষজ্ঞরা বলছেন কেবল এ সেলই যথেষ্ট নাও হতে পারে, কারণ শক্তিশালী AI মডেলগুলো দ্রুততর ও ব্যাপকভাবে ক্ষতি করতে পারে। এদিকে নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ জাগানো পরিস্থিতির মধ্যেই হাইকোর্টের 3 বিচারকের কাছ থেকে গণজামিনের ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। হাইকোর্টের ওই 3 বিচারক হলেন আবু তাহের সাইফুর রহমান, মোস্তফা জামান ইসলাম ও জাকির হোসেন। সাম্প্রতিক সময়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শতাধিক মামলায় জামিন প্রদানের ঘটনাগুলো বিচার ব্যবস্থার ওপরও প্রশ্ন তুলেছে। এ ধরনের অনিয়ম নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, বিশেষত যখন একই সময়ে অস্ত্র ও ডিজিটাল অপচেষ্টার আয়োজন প্রকাশ্যে আসছে। একদিকে হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দেশীয় নিরাপত্তাকে সরাসরি হুমকি প্রদান করছে, অপরদিকে শক্তিশালী AI মডেলগুলো তথ্য পরিপথ বিঘ্নিত করে গণমত বিকৃত করতে পারে। এই দ্বৈত হুমকি সামাজিক অস্থিতিশীলতার সার্বিক একটি ব্লুপ্রিন্ট তৈরির সম্ভাবনা তৈরি করছে। তাই আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা ও ডিজিটাল নিরাপত্তা সংস্থাগুলোকে সমন্বিত ও দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে দেশ একটি মহা বিপদের মধ্যে পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।